গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সাতক্ষীরা গাঙের চরে। মায়ায় জড়ানো এই সংসার, যাদেরকে কখনো চিনতাম না, জানতাম না, তাদের জন্যই কেন এতটা কষ্ট হয় বলেন তো? কেন চোখ দিয়ে অনায়াসে জল গড়িয়ে পড়ে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। আপনারা সবাই জানেন আমরা রিসেন্টলি সাতক্ষীরাতে গেছিলাম। সাতক্ষীরায় যে আমরা কি করলাম এবং আমাদের বিদায় বেলাটা কেমন ছিল, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন। আমরা কিন্তু চলে যাচ্ছি সাতক্ষীরা। যেদিন যাচ্ছিলাম এতটা ভালো লাগা কাজ করছিল, এতটা খুশিতে ছিলাম, এতটা আনন্দে ছিলাম যে কখন সাতক্ষীরায় যেয়ে পৌঁছাবো সব সময় অপেক্ষা করতেছিলাম। কিন্তু নরসিংদী থেকে সাতক্ষীরার দূরত্বটা অনেক দূর, দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা জার্নি করে কিন্তু আমরা সাতক্ষীরাতে গিয়েছি শুধুমাত্র কিছু ভালোবাসার মানুষদের টানে। যেতে যেতে আমরা একটু ব্রেক নিলাম গোপালগঞ্জ। এখানে 10 মিনিটের জন্য গাড়ি থামানো হয়। এখানে যতবারই আসি ততবারই এই মামার হাতের ছোলাটা না খেলেই আমার হয় না। এত ভীষণ ভালো লাগে। চুই ঝাল এবং রসুনের ছোলাটা অনেক অনেক বেশি মজা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবারও গাড়িতে উঠে গেলাম। এই যে পদ্মা সেতুর কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকটা দূর ক্লান্ত হয়ে গেছি যেতে যেতে। তারপরেও যখন ভালোবাসার মানুষদের মুখগুলো দেখেছি মনে হচ্ছে যে সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমরা সাতক্ষীরায় চলে এসেছি। অতীশের সাথে দেখাও হয়ে গেছি। এই ভালোবাসার মুখগুলো দেখার জন্য তো এতটা অপেক্ষা করছিলাম, তাই না? অতীশ কিন্তু আমাদেরকে সাতক্ষীরায় আনতে গিয়েছিল। হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সাতক্ষীরা গাঙের চরে। যে কয়টা দিন সাতক্ষীরায় ছিলাম অনেক অনেক বেশি মজা করেছি। এই যে দেখেন অতীশ, সোনামার বাবা সবাই মিলে কিন্তু বাবুর ঘেরে নেমে পড়েছে মাছ মারার জন্য। অনেক মাছও আমরা পেয়েছি। সব মাছ আমরা ঢাকায় নিয়ে যাব। এত কিছুর মধ্যেও মনে পড়লো 2024 সাল তো শেষ হয়েই গেল। এই 2024 সালে অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছি। ভগবান প্রতিটা বছর আমাদের জন্য কিছু না কিছু সারপ্রাইজ রাখে। ঠিক তেমনই 2024 সালে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। হারানোর থেকে অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, অনেক কাছের মানুষ পেয়েছি, যাদের জন্য প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তের জন্য একটা কষ্ট হয় যে তাদের কাছে বেশি দিন থাকতে পারলাম। আমরা যদি সুখটাকে অ্যাকসেপ্ট করতে পারি তাহলে দুঃখটাকে কেন অ্যাকসেপ্ট করতে পারবো না বলুন? সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। দেখতে দেখতে কিন্তু আমার বিদায় বেলা চলে এলো। কেন এতটা কষ্টের হয় বিদায় বেলাটা? যতটা আনন্দ করতে করতে সাতক্ষীরাতে গিয়েছিলাম ঠিক ততটাই কষ্ট পেতে পেতে কিন্তু ঢাকাতে আসতে হলো। অনেক বেশি কষ্ট হচ্ছিল এই ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আসতে। অতীশ কিন্তু আমাদের সাতক্ষীরা পর্যন্ত এগিয়ে দিতেও এসলো। সারাটা রাস্তায় মন খারাপ ছিল আমাদের সবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই সবসময় আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই।